নমস্কার, আমি মৌসুমি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার, সকাল এখন ওই 8টা মতন বাজে। আর দেখুন বাইরে কীরকম বৃষ্টি। জানো তো, এখানে এখন প্রায় ওই 6 দিন মতন হয়ে গেল প্রতিদিনই এইভাবে বৃষ্টি হচ্ছে। মানে সকাল সন্ধ্যা রাত সারাদিনই ধরে বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়াটা বেশ ভালো আছে এখন। কালো মেঘ করে আছে আর সারা দিন ভোর ধরে বৃষ্টি পড়ছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। বাইরে তো মেঘ, বৃষ্টি, ঝড় সব কিছুই হচ্ছে, আর মনে মনে কিন্তু খিচুড়ি, বেগুন ভাজা এইগুলোই মনে ঝড় উঠেছে। তো তাই দেরি না করে একটু বেগুনি ছাঁকতে বসে গেলাম। আর ও আজকে ছুটিতে আছে, রবিবার তো ছুটি আছে। কালকে তো স্যাটারডে গেল, ওর কালকে ছুটি ছিল না, অফিসে গেছিল। তাই আজকে একটু সকালে ভাবলাম যে, আর রবিবার মানেই ছুটির দিন মানেই তো একটু ঘরে ভালো কিছু রান্নাবান্না করে বরকে খাওয়ানো, যেহেতু ও বাড়িতে থাকে সারা দিন ধরে, সকাল থেকে ওই রাত অবধি কিছু না কিছু বানিয়ে খাওয়ানো। আর আমি সত্যি কথা বলতে রান্না করতে ভীষণই ভালোবাসি। আর রান্না করতে গেলে আমার কিন্তু খুব কষ্ট হয় না, মানে খুবই ভালো লাগে, আনন্দ সহকারে রান্নাটা করি। তাই খেতে তেমন ভালোবাসি না, কিন্তু খাওয়াতে আর রান্না করতে খুবই ভালোবাসি। তাই সকালে আজকে একটু বেগুনি করলাম, বরমশাই আজকে মুড়ি খাবে। আর এই যে বেসনের ব্যাটারটা একটু বেশি হয়েছিল, এই বেসন দিয়ে দেখো কি সুন্দর চপ মতন লাগছে না, আলুর চপের মতন, কিন্তু এটা ওই বেসন ভাজা শুধু। বাইরে তো বৃষ্টি পড়ছে, আর এইদিকে আমরা মুড়ি আর ওই বেগুনি দিয়ে একটু মুড়ি খাবো দুজনে মিলে। আগে ভিডিওটা কন্টিনিউ দিতাম, এখন আমার ভিডিওটা কন্টিনিউ আসে না, কারণ আমার ওই স্ট্যান্ডটা নেই, মানে ভিডিও করার যে স্ট্যান্ডটা। আর এখানে তো একা থাকি, তো ধরে দেওয়ার মতন কেউ থাকে না। ও বাড়িতে থাকলে ও ক্যামেরা ধরে দেয়, মোবাইলটা, তো ওই জন্য এখন কন্টিনিউ ভিডিওটা দিতে পারিনি। আর মাঝেও আমার অনেকটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওই ভিডিওটা রেগুলার দিতে পারছি না ওই জন্য। আর যতদিন না স্ট্যান্ডটাও মানে ঠিকঠাক করা হচ্ছে, তো ততদিন হয়তো কন্টিনিউ ভিডিও দিতে পারবো না। ওই নিজের মতন করে একটু একটু করে যেই রকম ভিডিও করছে ওই রকমই দিচ্ছি আর কি। ওইদিকে সবজিগুলো বের করে রেখেছিলাম, আর কাটাকাটি করে ওই যে রান্না বসিয়ে দিয়েছি সব রকমের সবজি দিয়ে। আর ওই পুঁই শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে, ওই পুঁই শাক দিয়ে ওই তরকারি বসেছি। আর এদিকে আজকে তো রবিবার মানেই তো মাংস হবে, ওই একটুখানি মাংস হবে দুপুরবেলা। আর ওই মাংসটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ওদিকে। বাকি রান্নাগুলো আমি ভিডিও দেখাতে পারিনি, ওই যে একটার পর একটা রান্না করে নিয়েছি। কাঁকরোল ভাজা আর এই যে সব রকমের সবজি আর শাক দিয়ে তরকারিটা করেছি, বেশ ভালো হয়েছে কিন্তু। আর এইদিকে দেখো মাংসটাও করে নিয়েছি, একটু কষা কষা করে আলু দিয়ে করেছি। এখানে বৃষ্টির কারণে ওই কারেন্ট চলে গেছিলো প্রায় 2 ঘন্টা ধরে, তাই জন্য আর অন্য কিছু আর ভিডিও করতে পারিনি, অন্য রান্নাগুলো। আর এইদিকে দেখো আমড়ার চাটনি আছে, আর টক দইটা ফ্রিজ থেকে বের করে রেখেছি। রান্না বান্না তো সব কিছু হয়ে গেছে, আর এদিকে আমি খেতে বেড়ে নিচ্ছি। তো ও ওদিকে স্নান করতে গেছে, আর এদিকে আমি খেতে বেড়ে নিই। তার খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু বেরোবো ভাবছি। আমরা তো সারা সপ্তাহটা জুড়ে ওই ঘরেই বসে থাকি, কারণ ওই ঘরের কাজ ছাড়া টুকিটাকি যতটা ঘরের কাজ সব কিছু করে আর ঘরেই থাকতে হয়, কিন্তু আর তো বাইরে তো বেরোতে পারি না। ওই উইকেন্ডে ছুটি পড়লে একটু এদিক ওদিক করে ঘুরে আসি দুজনে মিলে। আগের সপ্তাহ থেকে
আমরা কোথাও বেরোতে পারছি না। কন্টিনিউ 1 সপ্তাহ ধরে না বৃষ্টি আরম্ভ হয়েছে, তাই কোথাও বেরোতেও পারছি না। তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু দেখছি ফাঁকা হয়েছে, তো আজকে একটু বিকেলের দিকে ওই বাজারের দিকে বেরোবো। ওই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমোয়নি, কিন্তু ঘুমালে না ঘুম ধরে যাবে। বৃষ্টি হচ্ছে তো, ঠান্ডা ওয়েদার, তো ওই জন্য ভাবলাম চলো একটু তাড়াতাড়ি করে এই সময় একটু। আর এখন দেখো 3টে মতন বাজে, কিন্তু এখনও কিন্তু মানে পুরো ওই সন্ধ্যার মতন হয়ে আছে। কারণ কেন বলো তো, ওই যে মেঘলা করেছে ওই জন্য। আর এদিকে দেখো আমি না এই গাছগুলো লাগিয়েছি, এইখানে যে ফুলের গাছগুলো দেখছো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এই দিকে দেখো কলমি শাকের বীজ ছিল একটু, ওইটা লাগিয়েছি। আর একটু একটু করে যে বৃষ্টি পড়ছে রোজ দিন, তাতে দেখো একটু গাছও উঠে গেছে, মানে কয়েকটা গাছও কিন্তু ছোটো ছোটো করে উঠে গেছে। চলুন গেটটা লাগিয়ে দিই। ও গাড়িটা বের করে নিয়েছে, এবার ওই আশেপাশে কোথাও থেকে একটু ঘুরে আসি। সারাদিন ঘরে বসে থাকতে কার আর ভালো লাগে বলুন? ঠিক আছে, চলুন তাহলে আমরা একটু ঘুরে আসি আশেপাশে কোথাও থেকে। ভিডিওটা তাহলে চলুন আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর নিজেদের খেয়াল রাখবেন।